অমরনাথ যাত্রার আগে কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হানা। কাশ্মীরের জঙ্গিদের এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 26 জন পর্যটকের। ভারতের স্বর্গ এই কাশ্মীর দেশ বিদেশ থেকে পর্যটকরা সেই কাশ্মীরে বেড়াতে যায়। আর কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জেলার শহরে হবিপুর বড় আস্তানা এলাকায় মুসলিম সাম্প্রদায়িক মানুষেরা এই ঘটনার নিন্দা জানিয়ে সন্ধ্যায় নামাজের পর মৌন মিছিল করল। কাশ্মীরে পেহেলগাঁওতে পর্যটকদের ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা। এছাড়া হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে। কেন্দ্র সরকারের কাছে দাবিও জানানো হয় এই হামলার প্রতিটি অপরাধী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই ঘটনায় কেন্দ্র সরকারকে উচিত শিক্ষা দেওয়া এই জিহাদিদের। আর এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এদিন হবিপুরে মৃত্যু মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিলে বেরিয়ে এলাকা পরিক্রমা করে সিপাহী বাজার চকে মোমবাতি জ্বালিয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানান। পলাশথানা মৃত্যু মসজিদ এলাকাবাসীর উদ্যোগে এই মোমবাতির মিছিলের আয়োজন আমরা করেছি। তো আমরা সবাই জানি কিছুদিন আগে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তো সেটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে। তো কাশ্মীরের পেহেলগাঁওতে যে পর্যটকদের বিরুদ্ধে পর্যটকদের উপরে কাপুরুষোচিত হামলা, সন্ত্রাসবাদী হামলা, তাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনার এই বর্বরচিত হামলার নিহতদের পরিবারের প্রতি আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই বা দাবি জানাই, এই হামলার প্রতিটি অপরাধী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ঘটনার মূল পৌঁছে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। তো শেষে আমার আর একটা কথা আছে, যদি সৌভাগ্য হয় কোনোদিন আমাদের বর্ডারে গিয়ে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়তে হয় হবে, তাহলে আমরা কিন্তু পিছপা হব না। আমরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়ার জন্য বর্ডারে গিয়েও প্রস্তুত আছি, বর্ডারে যাওয়ার জন্য, দেশের হয়ে লড়াই করার জন্য বা দেশের হয়ে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য। এটাই আমরা বলতে চাই। আপনার নাম? আমার নাম শেখ সারাফাত, বড়াস্তানা মহল্লা 2 এর মহলদার। বড়াস্তানা ছোট মহল্লার বড় ভাই হিসেবে বলছি। তো আমরা আমাদের সমবেদনা জানাই যারা নিহত হয়েছে পেহেলগাঁওয়ে, তাদের প্রতি আমরা সমবেদনা এবং যেসব আতঙ্কবাদীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং তার সঙ্গে সঙ্গে তাদের উপযুক্ত শাস্তি চাই। আর এই পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্রভাবে, প্রচণ্ডভাবে নিন্দা আমরা জানাই এবং আমরা জানাই যে আগামী দিনে যাতে এই পেহেলগাঁওয়ের ঘটনা আর অন্য কোথাও যাতে না ঘটে, সেই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনকে আমরা এবং আমাদের যে দেশের বর্ডারে যারা বিএসএফ আছে তাদেরকে আমরা চাই যে বিএসএফরা যেমন সজাগ থাকুক এবং বিএসএফরা এমন উপযুক্ত শাস্তি দিক এবং আর্মিরা এমন উপযুক্ত শাস্তি যে দুবারা ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকতে ভয় পায়। এটাই আমার মূল বক্তব্য। আমরা বড়াস্তানাবাসী এবং আমাদের মেদিনীপুরবাসীদেরকেও জানাতে চাই, যদি এই ঘটনা, এই পেহেলগাঁওয়ের ঘটনা বা অন্য আমাদের সাধারণ মানুষের উপরে যে আক্রোশ বা আন্দোলন আমরা আরও তীব্রতর করব। যদি আমাদের এই দাবি আমরা রাখছি যে যাতে আমাদের এই আন্দোলন বা এই আমাদের যে প্রতিবাদ আমরা আরও তীব্রতর করব, যাতে আমাদের ওই বর্ডারে যে আর্মিদের সঙ্গে আমাদের যদি লড়তে হয়, আমাদের মুসলিম সমাজ থেকে আমরা সব সময় আমরা রাজি আছি, আমরা আতঙ্কবাদীর সঙ্গে লড়তে রাজি আছি। এই জন্য আমরা চাই যে একটা সমাজ সুষ্ঠুভাবে চলুক, আমাদের দেশ সুষ্ঠুভাবে চলুক, আমরা দেশের পক্ষে সবসময় আমরা রাজি আছি। আমার নাম মোহাম্মদ ইমরান খান, বড়াস্তানা নিবাসী।